গ্রাম প্রধান চন্দ্রাপিসি আর গ্রামবাসীরা সাধুর সামনে দাঁড়িয়েছিল। পরিবেশটা গভীর রহস্য আর আতঙ্কে মোড়া ছিল। সাধু বাবা গ্রাম প্রধানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, যারা গতকাল রাতে ওই কর্দমাক্ত কাল পথে গেছে তাদের এখানে ডাকো। কিছুক্ষণের মধ্যেই সুমনা আর অবিনাশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সাধু বাবার কাছে এলো। সাধু বাবা সুমনার দিকে গভীর দৃষ্টি রেখে বললেন, বহু বছর ধরে মালিনীর ভয় ওই কাল পথে চেয়ে আছে। সে তোমায় বেছে নিয়েছে সুমনা। কথাটা শুনেই সুমনার শরীর যেন আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। অবিনাশ অসহায়ের মতো এদিক ওদিক দেখতে লাগলো। মালিনী তার আসল চরিত্রে এসে অবিনাশকে বলেছে যে তোমায় ওখানে আসতে হবে। যদি আজ রাতে তুমি ওখানে না যাও তবে সে নিজে কালপথ থেকে বেরিয়ে গ্রামে আসবে। আর যদি সে এখানে চলে আসে তখন ভয়ানক মৃত্যুর এমন তাণ্ডব হবে যেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না। চন্দ্রাপিসি কাছেই দাঁড়িয়েছিল। ঘাবড়ে গিয়ে তিনি বললেন, এ আপনি কি বলছেন গুরুদেব? ওই পথে যাওয়ার মানে হলো মৃত্যুকে ডেকে আনা। গ্রাম প্রধানও চিন্তিত হয়ে সাধু বাবার কথার মাঝেই বললেন, আমার মেয়ে ওখানে গেলে মারা যাবে। আমি তো তার সব দিকেই মৃত্যু দেখছি। কাল পথের ওই অংশে আজ যে অভিশাপ ছড়িয়ে পড়েছে তা বহু বছর আগে একটা সুন্দর হাবেলি ছিল। আর ওই হাবেলিটা অন্য কারণ নয়, মালিনীর ছিল। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে সাধু বাবার দিকে তাকিয়ে থাকে। সাধু বাবা নিজের গলার থেকে একটা মালা বের করে সুমনার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা পরে নাও। সুমনা কাঁপা কাঁপা হাতে মালাটা নিয়ে পড়ে নেয়। আর যেই সে মালাটা সে তার গলায় পরিধান করেছে অমনি মালাটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। সুমনা ভয়ে একবার ঢোক গিলে নেয়। এই মালাটা কিন্তু তোমার গলা থেকে উধাও হয়নি, বরং এটা একটা রক্ষা কবচ হয়ে অদৃশ্য হয়ে গেছে। এটা পরে আজ রাতে তোমায় ওই কাল পথে যেতে হবে। কিন্তু ওখানে গিয়ে আমি কি করব? ওই কাদার মধ্যে ঝাঁপ দেবে। মনে রেখো, ঘাবড়াবে না, তুমি ডুববে না, বরং নিজেকে তুমি অতীতের গভীরে পাবে। কথাটা শুনে সকলের চোখ বিস্ময়ে আর ভয়ে বড় বড় হয়ে যায়। গ্রাম প্রধান কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু সাধু বাবা তার হাত তুলে তাকে থামিয়ে দেয়। আমি এখানেই থেকে যজ্ঞ করব। যেই মালা তোমার গলায় আছে সেটা তোমার আর আমার মধ্যে ভাব বিনিময়ের কাজ করে চলবে। তোমায় কখন কি করতে হবে আমি এখান থেকেই বলবো। সুমনার ভেতরে একটা ভয় আর একটা সাহসের অদ্ভুত মিশ্রণ তৈরি হয়। চন্দ্রাপিসি আর প্রধান একেবারে নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পরেই সুমনা কাঁপা কাঁপা কণ্ঠে সাধু বাবাকে জিজ্ঞেস করল, আমার বন্ধু রাজা ও কেমন আছে? যে ওই কাদায় ডুবেছে সে আর বেঁচে নেই। তোমার বন্ধু রাজাও কাল রাতে মারা গেছে। কথাটা শুনতেই সুমনার চোখ জলে ভারী হয়ে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, সব আমার জন্য হয়েছে। যদি আমি না যেতাম তাহলে এসব হতো না। এতে তোমার কোনো দোষ নেই। হয়তো এটাই ভাগ্য। হয়তো তোমার হাতেই মালিনীর বিনাশ লেখা আছে। আর সময় নষ্ট করো না। এইটুকু বলেই সাধু বাবা কাঠ জ্বালাতে শুরু করে দেন। আগুনের লেলিহান শিখা উপর দিকে উঠে আসে। শুরু হয় এক মহাযজ্ঞ। মন্ত্রধ্বনি আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগে। সুমনা গভীর শ্বাস নিয়ে আর নিজের মনে জেগে ওঠা প্রশ্নকে দমিয়ে দিয়ে কালপথের দিকে এগিয়ে যেতে লাগলো। যতই সুমনা কালপথের ক্রমশ কাছে এগিয়ে চলেছে তার বুকের হৃৎপিণ্ড যেন আরো দ্বিগুণ গতিতে ধকধক করতে লাগলো। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ করে আকাশে কোথা থেকে কালো মেঘ এসে জমা হলো। ভয়ঙ্কর শব্দের সাথে বিদ্যুতের চমক। সেই বিদ্যুতের চমক অন্ধকারকে আলোকিত করে তুলছে। হাওয়ায় একটা অদ্ভুত শীতলতা, যেন সে বারণ করছে সুমনাকে যেতে। সুমনা মনের মধ্যে সমস্ত সাহস সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই সে সেই স্থানে এসে পৌঁছে যায়। সেখানকার পরিবেশ ভারী আর আতঙ্কে মোড়ানো। ওই নিস্তব্ধতার মধ্যেও যেন গাছগুলো নড়াচড়া করছে। সঙ্গে রাত চড়া পাখির ডাক শরীরে একটা শিরশিরানি বইয়ে দিচ্ছে। সুমনা চোখ বন্ধ করে নিল।
আর মনে করল গতকাল রাতে এখানে কি ভয়ানক কাণ্ডটা ঘটে গিয়েছিল। তার বন্ধু রাজার ভয়ানক সেই চিৎকার, তার সেই কাদার মধ্যে ঢুকে যাওয়ার দৃশ্য, সেই ভয়ানক মুহূর্ত, সমস্ত দৃশ্যটাই তার চোখের সামনে আবার ভেসে উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, ভয় পেলে চলবে না, আমার ওকে শেষ করতেই হবে। হ্যাঁ, আমার ওকে শেষ করতেই হবে। এটুকু বলেই সুমনা সেই কাদার মধ্যে নেমে যায়। প্রথম পদক্ষেপ খুব সাবধানে সে রাখল, কিন্তু যেই সে 2 পা সামনে এগিয়েছে, সে টের পেল কেউ যেন কাদার নিচ থেকে ওর পাটা ধরে নিচের দিকে টানার চেষ্টা করছে। তার পায়ের নিচের মাটিটা একেবারে ভেজা আর চিটচিটে। হঠাৎ ওর মনে হলো যেন একটা অদৃশ্য শক্তি ওই কাদার নিচ থেকে তাকে টানছে। সুমনা চিৎকার করতে চাইল, কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। শরীরটা ধীরে ধীরে কাদার মধ্যে ঢুকে যেতে লাগলো। সুমনা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু না, সেই কাদার মধ্যে ক্রমশ ঢুকে যাচ্ছে। তার হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে চলে আসবে। ভয়ে সুমনা চোখ বন্ধ করে নিল, আর পর মুহূর্তেই চোখটা খুলতে সুমনা ভীষণভাবে চমকে ওঠে, কারণ সে এখন কাদার মধ্যে নেই। সে নিজেকে একটা বহু পুরাতন হাভেলির ভেতর আবিষ্কার করল। চারিপাশ একেবারে ফাঁকা, ঝাড়বাতিগুলো আপন মনে দুলে চলেছে, কিন্তু সেটা যেন হাওয়াতে নয়। হাভেলির এক কোণা থেকে একটা মৃদু শব্দ শোনা যাচ্ছে, আর সেই শব্দটা সুমনা তার কানে বেশ ভালোই অনুভব করতে পারছে। আওয়াজটা লক্ষ্য করে সে এগিয়ে গেল। তার প্রত্যেকটি পদক্ষেপের সাথে বুকের ধুকপুকানি যেন বেড়ে চলল। এমন একটা পরিবেশে মেঝের উপর তার নিজের পায়ের শব্দ পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলছিল। কিছুক্ষণের মধ্যে সুমনা মেন গেটের কাছে পৌঁছে যায়। আর সামনের দৃশ্যটা দেখে তার অন্তর কেঁপে ওঠে। দরজার ঠিক ওই প্রান্তে একজন লম্বা চওড়া পুরুষ মানুষ দাঁড়িয়ে। তার চেহারায় রাগ স্পষ্ট হয়ে উঠেছে। তার চারপাশে গ্রামবাসীরা মশাল হাতে দাঁড়িয়ে আছে। তার চোখে ভয় আর ভীষণ পরিমাণে রাগ ছিল। তার সামনে দাঁড়িয়ে আছে একজন অতীব সুন্দরী রমণী, কিন্তু তার চোখে কোনো ভয় নেই। সে একভাবে ওই পুরুষ মানুষটিকে দেখে চলেছে। সেই রমণী দৃঢ় কণ্ঠে পুরুষটিকে বলল, এখান থেকে চলে যাও জমিদার, আমার সাথে শত্রুতা করলে তোমার ফল ভালো হবে না। সুমনা বুঝতে পারল ওই পুরুষ জমিদার, আর এই রমণী অন্য কেউ নয়, এ হলো মালিনী। জমিদার মালিনীর দিকে তাকিয়ে বলল, মালিনী, তোমার কালো জাদুর ব্যাপারে সবাই সবকিছু জানে। আমি জানি তুমি গ্রামবাসীদের অনেকেরই জীবন একেবারে নষ্ট করে দিয়েছ, আর এখন তুমি এখানে তোমার সেই তন্ত্র সাধনা করছো। আমার যা ইচ্ছে তাই করব। তুই কে আমাকে আটকে রাখার? আমার সাথে শত্রুতা করার আগে 100 বার ভেবে নে। তখনই একজন গ্রামবাসী এগিয়ে আসে আর বলে, জমিদার, এই মহিলা আমার শত্রুর থেকে টাকা নিয়ে আমার স্ত্রীর ওপর কালো জাদু করেছে। আমার স্ত্রীর বাচ্চা নষ্ট হয়েছে। এই মহিলা শয়তানের পূজা করে, ও মানুষের জীবন নিয়ে খেলে। জমিদার রাগত স্বরে মালিনীকে বলল, এটা কি সত্যি মালিনী? হ্যাঁ, এটা সত্যি। যদি তুমি ভালোই ভালোই না যাও, তবে আমিও তোমার অবস্থা খারাপ করে দেব। তুমি আমার শক্তির ব্যাপারে জানো না। জমিদার রাগে ফেটে পড়ে চিৎকার করে বললেন, তোমার মতো মানুষ এই গ্রামের জন্য কলঙ্ক। তোমায় শাস্তি পেতে হবে। আমি তোমায় আর এই হাভেলিটা জ্বালিয়ে ছাই করে দেব। গ্রামবাসীরা জমিদারের কথা মতো মশালের আগুন হাভেলির দেয়ালে ছুঁড়ে মারে। আগুন ধীরে ধীরে হাভেলির কাঠ আর কাপড়ের পর্দাগুলোকে জ্বালাতে থাকে। মালিনী ভীষণ রাগে ফেটে পড়ে জমিদারকে বলে, তোমরা সবাই যেটা করলে এর ফল ভুগতে হবে। আমার আত্মা এই জায়গা ছেড়ে কখনো যাবে না। আমি সব কটাকে শেষ করে দেব। জমিদার চিৎকার করে বললেন, ওরে শয়তানের পূজারী, তোর জায়গায় পৃথিবীর মাটি নয়। এবার আগুন মালিনীর কাপড়ে লেগে যায়। ভীষণ যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকারে ভয় নয়, বরঞ্চ রাগের ভাব ফুটে উঠছে। আমি প্রতিজ্ঞা করছি, আমার মৃত্যুর পরেও এই হাভেলি আর এই কালপথ আমার অধীনে থাকবে।
সেই সমস্ত মানুষ যারা এখানে আসবে তাকে আমার আত্মার সামনে আসতে হবে। আমি এই জায়গাটা কখনোই ছাড়বো না। আগুনের শিখা আরো বেড়ে চলল, আর চোখের সামনে এইসব দৃশ্য দেখে সুমনা ভয়ানকভাবে চিৎকার করতে লাগলো। তখনই তার কানে সাধু বাবার কণ্ঠস্বর ভেসে আসে। নিজের গলার দিকে তাকাও সুমনা। সুমনা ভয়ে ভয়ে নিজের গলার দিকে তাকিয়ে দেখল। সেই গলায় সেই মালাটাকে দেখতে পেল, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত অদৃশ্য ছিল। তখনই আবার সাধু বাবার কণ্ঠস্বর শোনা গেল। এবার এই মালাটাকে খুলে মালিনীর গলায় পরিয়ে দাও। সুমনা যেই মালাটা খুলল, সামনের দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। হাভেলিটা একটা ধ্বংসস্তূপে পরিণত হলো। চারিদিকটা যেন আরো বেশি ভয়াবহ হয়ে উঠল। সুমনার সামনে তখন জ্বলে পুড়ে যাওয়া মালিনী দাঁড়িয়ে আছে। তার শরীরটা ভীষণ ভয়ঙ্কর আর বিকৃত। মালিনীর সঙ্গে সেখানে সেই সমস্ত মানুষের লাশও পড়েছিল যারা এই কালপথে মারা গেছে। তুমি আমাকে সাধু বাবার শক্তি দিয়ে তার কথা মতো আমাকে বিনাশ করতে এসেছো, কিন্তু আগে তুমি মরবে। তুমি যে অতীতের দৃশ্যটা দেখেছো সেটা সত্য। ওই জমিদার যে আমাকে জ্যান্ত পুড়িয়েছে সে তোমারই পূর্বপুরুষ। তুমিও ওই পরিবারের একজন। যেইভাবে জমিদার আমাকে জ্যান্ত পুড়িয়েছে সেইভাবেই আমি তোমায় জ্যান্ত পোড়াবো। সুমনা ভয়ে কাঁপতে থাকে। তখনই মালিনী সেই ভয়ানক অবয়ব সুমনার গলা চেপে ধরে। এবার তোকে কেউ বাঁচাতে পারবে না সুমনা। তখন হঠাৎ সুমনার কানে আবার সেই সাধু বাবার কণ্ঠস্বর ভেসে আসে। তুমি অতীতে আছো সুমনা। মালিনী তোমার সাথে ছল করছে। তোমার সামনে যে জ্বলন্ত শরীরটা দাঁড়িয়ে আছে সেটা শুধুমাত্র তোমার ভ্রম। নিজের ইচ্ছা শক্তিকে শক্তিশালী করো আর মন থেকে ভয় ঝেড়ে ফেলো। তুমি সত্যি দেখতে পাবে। সুমনা যেই মনের ভয়টাকে ঝেড়ে ফেলল, তখন আবার সেই হাভেলিটা তার বাস্তবের রূপে ফিরে এলো। তখন তার সামনে পড়ে আছে মালিনীর পুড়ে যাওয়া দেহটা। সুমনা আর সময় নষ্ট করল না। সে তাড়াতাড়ি তার গলার মালাটা মালিনীর শরীরে দিয়ে দিল। যেই মালাটা মালিনীর শরীরের উপর পড়ল, একটা ভয়ানক বিস্ফোরণ ঘটল। আর সুমনার মনের ভেতর সমস্ত কিছু তোলপাড় করে যেতে লাগলো, আর সে অজ্ঞান হয়ে পড়ল। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে। সুমনা নিজেকে সেই কর্দমাক্ত এলাকাটার পাশে পায়। সেখানে সাধু বাবা, গ্রাম প্রধান আর অবিনাশ দাঁড়িয়ে আছে। মালিনী তার আত্মা শয়তানের কাছে বিক্রি করেছিল, আর এই কারণেই মৃত্যুর পর সে ডাইনি হয়ে যায়। সময়ের সাথে ওই হাভেলিও এই কাদায় হারিয়ে যায়। এবার সব কিছু ঠিক হয়ে গেছে। তবে কি আমি সত্যি অতীতে চলে গিয়েছিলাম? হ্যাঁ সুমনা, কারণ ভবিষ্যতে মালিনীর বিনাশ করা অসম্ভব। তাই তোমায় অতীতে পাঠাতে হয়েছে, যেখানে তার শক্তি সব থেকে বেশি ছিল। আর যখন তুমি পৌঁছলে তখন তুমি তার আসল রূপটা দেখেছ আর তাকে বিনাশ করেছ। তুমি যে জমিদারকে দেখেছ সে তোমারই পূর্বপুরুষের একজন। যখন কাল রাতে তুমি কালপথে এসেছিলে তখন মালিনী তোমায় চিনতে পারে। তখনই সে বলে তুমি এখানে আসবে, কারণ তোমার যাত্রা এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে। এখন সব কিছু ঠিক হয়ে গেছে। কালীগ্রামের গ্রামবাসীরা নিজেদের নতুন জীবনের জন্য তৈরি ছিল। তারা জানতে পারল যে এখন আর তাদের আতঙ্কে দিন কাটাতে হবে না।